নমস্কার বন্ধুরা। শোনো, আপনার ঘরের সেই অলক্ষিত উত্তর পূর্ব কোণে যে অজানা দেবতা গত ১২ বছর ধরে নীরবে চোখ রেখেছেন, তিনি আজ সরাসরি কথা বলতে উঠেছেন, এবং তাঁর ডাক শুধু আপনার জন্যই। হ্যাঁ, আপনার ভাগ্যের এই সংকটময় মুহূর্তে ঠিক সেই গৃহদেবতার জাগরণ হচ্ছে, যা আপনার কেরিয়ার, সম্পর্ক ও আর্থিক স্থিতি এক নিমেষে বদলে দিতে পারে। আর এই জাগরণের পূর্ণ সময়সীমা হল আগামীকাল ১০ই আগস্ট থেকে ১২ই আগস্টের মধ্যে, এইমাত্র ৪৮ ঘণ্টার সোনার সুযোগ, যা ফিরে পেতে আপনাকে আরও ১২ বছর অপেক্ষা করতে হবে। অনেকেই এই সময়টাকে সাধারণ সোমবার মনে করবেন, অফিস আদালতের ফাঁকে হারিয়ে ফেলবেন। কিন্তু আপনি যিনি মেষ রাশির জাতক, আপনার জন্য এই ৪৮ ঘণ্টা সূর্য ওঠার আগের অন্ধকারের মতো, যেখানে কিছুই চোখে পড়ে না, অথচ সবচেয়ে বড় রহস্য লুকিয়ে থাকে। জেনে অবাক হবেন, ঠিক এই মুহূর্তে মঙ্গলদেব আপনার নিজের রাশিতেই অবস্থান করছেন, যা আপনাকে অমোঘ শক্তি দিচ্ছে, আর সেই শক্তির চাবি রয়েছে সেই লুকানো কোণের দেবতার হাতে। আগামীকাল সোমবার, ১০ই আগস্ট ২০২৬, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ও সোম প্রদোষ। এই দিনটি আপনার জীবনের সব হিসাব নিকাশ উল্টে দিতে পারে, কিন্তু সেটা কিভাবে? চলুন সেই গোপন দরজার সামনে দাঁড়াই। প্রথমেই জেনে নিন, কেন এই ১২ বছর। ১২টি সংখ্যা শনিদেবের পূর্ণ আবর্তন, আবার ১২টি রাশিরও প্রতীক। এই ১২ বছরে আপনার বাড়ির সেই কোণে যে শক্তি জমা হয়েছে, তা এখন বিস্ফোরণের মুখে। কারণ ১০ই আগস্ট সকাল ৮টা পর্যন্ত কৃষ্ণ দ্বাদশী তিথি রয়েছে, তারপর শুরু হবে কৃষ্ণ ত্রয়োদশী, যা ধ্বংস ও সৃষ্টির সন্ধিক্ষণ। আর দুপুর ১২:২৬ পর্যন্ত নক্ষত্র থাকবে আর্দ্রা, যা রুদ্রের প্রতীক, এবং তারপর আসবে পুনর্বসু, যা ধন সম্পদের বার্তাবাহক। অর্থাৎ এই ৪৮ ঘণ্টার মধ্যে আপনার ভাগ্যের রেখা দুপুরের পর থেকেই বদলে যেতে শুরু করবে। কিন্তু এখানে একটি ভয়ঙ্কর সত্য আছে, রাহু ও শনি উভয়েই মীন রাশিতে অবস্থান করছেন, যা আপনার চারপাশে প্রতারণা, মিথ্যা আশ্বাস এবং অন্ধকারের জাল তৈরি করছে। আপনার অফিসের সেই ঘনিষ্ঠ সহকর্মী, যাকে আপনি ভাইয়ের মতো বিশ্বাস করেন, তিনি হয়তো আপনার পিঠে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছেন। আর সেই ১২ বছরের লুকানো দেবতা আপনাকে বাঁচানোর জন্য আজ তাঁর মুক্তা ভাঙছেন। তাঁর জাগরণের প্রথম সংকেত হল, গত ৩ দিন ধরে আপনার ঘরের সেই কোণে হয়তো অদ্ভুত শব্দ হচ্ছে, অথবা সেখানে তেল বা জল অকারণে ফেলার মতো ঘটনা ঘটছে। আপনি যদি এই সংকেত বুঝতে পারেন এবং আগামীকাল সকালে সূর্য ওঠার আগে একটি মাত্র প্রদীপ সেখানে জ্বালান, তাহলে সেই প্রতারণা ধ্বংস হয়ে যাবে। কিন্তু যদি উপেক্ষা করেন, তাহলে ১২ই আগস্টের মধ্যে আপনার বড় কোনো আর্থিক প্রকল্প ভেস্তে যেতে পারে, এমনকি চাকরিও ঝুঁকিতে পড়তে পারে। শুধু তা-ই নয়, এর প্রভাব পড়বে আপনার পারিবারিক ও বৈবাহিক জীবনের ওপর। গত কয়েক মাসে আপনার সংসারে যে অশান্তি বেড়েছে, কথায় কথায় যে অগ্নিকাণ্ড হচ্ছে, তার মূল কারণ কিন্তু সেই গৃহদেবতার প্রতি আপনার অজ্ঞাত অবহেলা। ১২ বছর আগে যখন আপনি এই বাড়িতে পা রাখেন, তখন আপনি নিজের মনে একটি প্রতিজ্ঞা করেছিলেন, হয়তো কোনো বিশেষ পূজা করবেন, অথবা কোনো গরিবকে দান করবেন, কিন্তু সেই প্রতিজ্ঞা আপনি পালন করেননি। সেই অমীমাংসিত প্রতিজ্ঞার ফলই এখন আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে সম্পর্ককে বিষাক্ত করছে। ১০ই থেকে ১২ই আগস্টের মধ্যে এই অশান্তি চরমে পৌঁছাবে। মনে হবে যেন ঘরের ভেতর বজ্রপাত হচ্ছে। কিন্তু এই অশান্তি থামানোর অস্ত্র রয়েছে সেই লুকানো দেবতার কাছেই। তিনি মূলত ভোলেনাথের একটি রূপ, আবার মঙ্গলবারের সান্নিধ্যে তিনি হনুমানজির রূপও ধারণ করেন। তাই ১১ই আগস্ট মঙ্গলবার রাত ৮টার দিকে, যখন আপনি ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখন আপনার জীবন সঙ্গীকে ডেকে সেই কোণে বসে মাত্র ৭ বার ওম নমঃ শিবায় তো মন্ত্রটি জপ করুন। কারো সঙ্গে ফোনে কথা বলবেন না, সোশ্যাল মিডিয়া খুলবেন না, শুধু আপনারা দুইজন, সেই দেবতা এবং এই মন্ত্র। একা, নিঃসঙ্গ। এটাই আপনার দাম্পত্য জীবনের জন্য অমৃত সমান। আরও গভীরে গেলে দেখবেন, এই সময়টাই হচ্ছে সেই সুযোগ যখন আপনার সম্পর্কের ভাঙা সেতুটি আবার মেরামত করা সম্ভব। যদি আপনি এই কাজটি না করেন, তাহলে ১২ই আগস্টের মধ্যে আপনার জীবনসঙ্গী আপনার থেকে দূরে সরে যেতে পারেন, অথবা কোনো বড় ভুল বোঝাবুঝি সম্পর্ককে চিরতরে শেষ করে দিতে পারে। তাই এই ৪৮ ঘণ্টা আপনার হাতে একটি অস্ত্র, হয় আপনি সংসারের আগুন নিভাবেন, নয়তো সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবেন। আর তার থেকেও বড় কথা হল আপনার সন্তানের ভবিষ্যৎ।
যাদের ছোট ছেলে বা মেয়ে রয়েছে তাদের জন্য এই ৪৮ ঘণ্টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনার সন্তান হয়তো পরীক্ষার চাপে আছে অথবা চাকরি ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছে। ১২ই আগস্ট বুধবারের মধ্যে তার পড়াশোনা বা কেরিয়ারের ক্ষেত্রে একটি অত্যন্ত ইতিবাচক খবর পাওয়া যেতে পারে। তবে তার জন্য আপনাকে একটি বাধ্যতামূলক আচার পালন করতে হবে। এই সময়ে কোনো মন্দিরে বা গঙ্গায় টাকা দান করবেন না, বরং সেই গৃহদেবতার নামে, অর্থাৎ সেই উত্তর পূর্ব কোণে একটি পাকা নারকেল এবং একটি লাল ফুল রাখুন। যদি তা না করেন তাহলে ১১ই আগস্ট মঙ্গলবারের প্রভাবে সন্তানের মানসিক স্থিরতা নষ্ট হবে, পড়াশোনায় অমনোযোগী হবে, এমনকি তার ঘুমও অনিয়মিত হয়ে পড়বে। কিন্তু যাঁরা এই আচারটি পালন করবেন তাঁদের সন্তানের সামনে সুযোগের দ্বার খুলে যাবে, কারণ সেই অলক্ষিত দেবতা স্বয়ং তাঁর সন্তান স্নেহে আপনার সন্তানের পথের কাঁটা সরিয়ে দেবেন। মনে রাখবেন, এই দেবতা শুধু আপনাকে নয়, আপনার বংশের প্রতিটি সদস্যকে রক্ষা করেন। তাই তাঁর প্রতি অবহেলা মানে আপনার আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলা। আপনি কি সত্যিই সেই ঝুঁকি নিতে রাজি? এখন এই সময়ে এসে পড়া যাক আগামীকালের বিস্তারিত পঞ্জিকা ও গ্রহমণ্ডলের এক্স-রে রিপোর্টে। আগামীকাল ১০ই আগস্ট ২০২৬ সোমবার সকাল ৮টা পর্যন্ত তিথি কৃষ্ণ দ্বাদশী। এই তিথি অত্যন্ত গভীর ও তপস্বী। তারপর সকাল ৮টা থেকে শুরু হয় কৃষ্ণ ত্রয়োদশী, যাকে বলা হয় প্রদোষ তিথি, যা মহাদেবের অতি প্রিয়। দুপুর ১২:২৬ পর্যন্ত নক্ষত্র আর্দ্রা, এটি রুদ্রের নক্ষত্র, যার মধ্যে ধ্বংস ও পুনর্জন্ম দুইই লুকিয়ে। দুপুর ১২:২৬ পর শুরু হয় পুনর্বসু নক্ষত্র, যা ধনের দেবতা অর্থাৎ সম্পদের আগমন ঘটায়। অর্থাৎ আপনি যদি দুপুর ১২:২৬ পর কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন তাহলে তা সাফল্য পাবে। রাত ১২টা পর্যন্ত যোগ রয়েছে বজ্রযোগে, এটি অত্যন্ত শক্তিশালী কিন্তু ক্ষণস্থায়ী, তাই এই যোগে সিদ্ধান্ত নিলে দ্রুত ফল পাওয়া যায়। সূর্য কর্কট রাশিতে আছেন, যা আপনার দশম ভাবের দৃষ্টি দিচ্ছে, মানে কেরিয়ারে উন্নতির সুযোগ আছে। চন্দ্র মিথুনে, যা আপনার কথা বলার ক্ষমতা বাড়াচ্ছে কিন্তু অস্থিরতাও তৈরি করছে। মঙ্গল স্বরাশি মেষে, এটাই আপনার সবচেয়ে বড় পুঁজি, যা আপনাকে সাহসী ও অপ্রতিরোধ্য করছে। কিন্তু শনি ও রাহু একসঙ্গে মীন রাশিতে আছেন, যা আপনার শত্রুদের অন্ধকারে ঢেকে রাখছে এবং তাদের ষড়যন্ত্রকে দ্বিগুণ করছে। বৃহস্পতি কর্কটে আপনার সপ্তম ও দশম ভাবের দৃষ্টি দিচ্ছেন, তাই স্ত্রী স্বামী ও কেরিয়ার দুই জায়গাতেই সুসংবাদ রয়েছে, যদি না আপনি সেই গৃহদেবতাকে অসন্তুষ্ট করেন। এই গ্রহযুদ্ধের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শনি ও রাহুর এই মিলন। এটি অত্যন্ত বিপজ্জনক যোগ, যাকে জ্যোতিষশাস্ত্রে শনি রাহু মহাযোগ বলে। এই যোগে মানুষ অন্ধ হয়ে যায়, ভুল পথে চলে যায় এবং জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু সেই গৃহদেবতা এই যোগের প্রভাবকে আপনার ওপর কমিয়ে দিতে পারেন, যদি আপনি তাকে সক্রিয় করেন। এই মুহূর্তে আমি আপনার সঙ্গে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি ভোলেনাথের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মহাদেবের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মহাদেবের আশীর্বাদে আপনার ঘরের সেই গোপন কোণ থেকেই অশেষ শক্তি জাগ্রত হবে এবং অদৃশ্য বিপদ ধ্বংস হয়ে যাবে। কিন্তু যারা লাইক করবেন না, তাঁদের প্রতি কি সেই দেবতা বিরক্ত হবেন? হ্যাঁ, কারণ তিনি দেখতে চান কে কে তাঁর ডাকে সাড়া দিচ্ছে। লাইক হল সেই সাড়া দেওয়ার প্রথম পদক্ষেপ। তাই আজকের এই বিশেষ সময়ে লাইক করতে ভুলবেন না। এবার আসি আপনার স্বাস্থ্যের দিকে। গত কয়েকদিনে আপনি কি মাথা ব্যথা, হাঁপানি অথবা পেটের গোলযোগে ভুগছেন? ১০ই আগস্ট সোমবার সকালে চন্দ্র মিথুনে থাকায় আপনার স্নায়ুতন্ত্র অত্যন্ত দুর্বল থাকবে। কোনো ছোটখাটো দুর্ঘটনা, রান্নাঘরে ছুরি কেটে যাওয়া, গোসলখানায় পা পিছলে যাওয়া অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার আশঙ্কা প্রবল। কিন্তু ভয় পাবেন না। ১২ই আগস্টের মধ্যে যদি আপনি প্রতিদিন সূর্য ওঠার আগেই সেই গোপন কোণে ১ আঙুল জল ঢালেন, তাহলে আপনার শরীরের প্রতিটি কোষ শক্তি পাবে। কিডনির রোগী, ব্লাড প্রেসার বা ডায়াবেটিসের রোগীদের জন্য এই প্রতিকার অমৃতের মতো কাজ করবে। কারণ আর্দ্রা নক্ষত্রের রুদ্ররূপ শরীরের অভ্যন্তরীণ বিষাক্ত পদার্থকে পুড়িয়ে ফেলে এবং পুনর্বসু নক্ষত্র নতুন রক্ত সঞ্চার করে। সেই সঙ্গে মানসিক অবসাদ, অস্থিরতা ও বিষণ্ণতা দূর হবে। মনে রাখবেন,
এই দেবতা শুধু বাহ্যিক রক্ষক নন, তিনি আপনার শরীরের ভেতরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও জাগ্রত করেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক রোগে ভুগছেন, তাদের জন্য এই ৪৮ ঘণ্টা একটি সুবর্ণ সুযোগ। কারণ এই সময় শরীরের রোগ প্রতিরোধী কোষগুলো বহুগুণে সক্রিয় হয়ে ওঠে, আর সেই গৃহদেবতার আশীর্বাদ পেলে আপনি অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠতে পারেন। আমি বহু মানুষকে দেখেছি যারা এই আচার পালন করে বছরের পর বছরের রোগ থেকে মুক্তি পেয়েছেন। তাই এটাকে অবহেলা করবেন না। এখন আরেকটি গুরুতর বিষয়, আইনি জটিলতা ও মামলা। আপনার যদি জমি জমা, ব্যবসায়িক চুক্তি অথবা কোনো কোর্ট কাচারি চলছে, তাহলে এই ৪৮ ঘণ্টা অত্যন্ত সংবেদনশীল। শনি ও রাহুর মিনে জুতো জালিয়াতি, ভুজা দলিল এবং মিথ্যা সাক্ষ্যের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। আপনার শত্রুরা হয়তো এমন একটি ফাঁদ পাচ্ছে যার মধ্যে পড়লে আপনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। কিন্তু সেই ১২ বছরের লুকানো দেবতা আপনাকে সাবধান করে দিচ্ছেন। আগামীকাল রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে, অর্থাৎ আজ রাতেই, আপনি যদি একটি লাল সুতো ডান হাতে বেঁধে সেই উত্তর পূর্ব কোণে ৩ বার প্রদক্ষিণ করেন এবং ওম হনুমতে নমঃ বলুন, তাহলে সেই জাল ধ্বংস হয়ে যাবে। শত্রুর চক্রান্ত তাঁর মাথায় ফিরে যাবে। কিন্তু এই কাজটি গোপনে করতে হবে। কেউ যেন আপনাকে দেখতে না পায়। কারণ এই তান্ত্রিক ও জ্যোতিষীয় সমাধান কেবল একাকিত্বেই কার্যকর। যদি কাউকে বলেন বা দেখান, তাহলে মন্ত্রের শক্তি কমে যাবে এবং আইনি লড়াই আপনার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। আরও একটা কথা, আপনার উকিল বা অ্যাডভোকেট হয়তো আপনার বিরুদ্ধে কাজ করছে, কারণ শনি রাহুর মহাযোগে মানুষ ভুল লোকের ওপর আস্থা রাখে। তাই আজ রাতেই সেই লাল সুতো পরিয়ে নিজেকে সুরক্ষিত করুন। ১২ই আগস্টের মধ্যে আপনি যদি মামলার কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র সই করতে বসেন, তবে আগে সেই কাগজটি সেই কোণের দেবতার কাছে একবার উৎসর্গ করুন, এমনকি মানসিকভাবে হলেও। তাহলে জয় আপনারই হবে। শুধু আইনি নয়, ভ্রমণ ও যাত্রার ক্ষেত্রেও সতর্কতা জারি। ১০ই থেকে ১২ই আগস্টের মধ্যে আপনাকে যদি কোথাও যেতে হয়, তবে সোমবার এবং মঙ্গলবারের বিকেল ৩টা থেকে ৬টার মধ্যে যাত্রা একেবারেই এড়িয়ে চলুন। মঙ্গল স্বরাশিতে থাকলেও তিনি অত্যন্ত ক্রুদ্ধ, আর সেই সময় রাস্তায় গাড়ির টায়ার ফাটা, ব্রেক ফেল করা অথবা ছোটখাটো সংঘর্ষের সম্ভাবনা থাকে। যারা ট্রেন বা প্লেনে যাত্রা করবেন, তাঁদের লাগেজ হারিয়ে যেতে পারে অথবা টিকিটের জটলায় পড়তে হবে। কিন্তু ১২ই আগস্ট সকালে ঘুম থেকে উঠে সেই কোণে কালো তিল বা সর্ষে ফেললে যাত্রার সব বাধা দূর হবে। সেই দেবতা আপনার যাত্রাপথের প্রহরী হয়ে দাঁড়াবেন। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, ১১ই আগস্ট মঙ্গলবার যদি আপনার কোনো জরুরি ভ্রমণ থাকে, তাহলে সেটা সকাল ৯টার আগেই সেরে ফেলুন অথবা রাত ৯টার পরে রাখুন। মাঝের সময়টা অত্যন্ত বিপজ্জনক। আর যদি সম্ভব হয়, তাহলে ১২ই আগস্ট বুধবার পর্যন্ত অপেক্ষা করুন। কারণ বুধবার বুধদেবের দিন, যা যোগাযোগ ও যাত্রার জন্য অত্যন্ত শুভ। তবে সেই দিনও যাত্রা করার আগে আপনার ঘরের সেই কোণে একবার নমস্কার জানিয়ে শুরু করুন। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা দুর্গার কৃপায় আপনার সেই ঘরের গোপন শক্তি আরও প্রবল হবে এবং আপনাকে অদৃশ্য শত্রুর হাত থেকে বাঁচাবে। সাবস্ক্রাইব বাটনটা কিন্তু সেই দেবতার দিকে আপনার আগ্রহের দ্বিতীয় প্রমাণ। যারা সাবস্ক্রাইব করবেন, তারা পরবর্তী যে কোনো জরুরি সতর্কতা সময়মতো পাবেন। আর যারা করবেন না, তারা কি অজ্ঞাতেই থেকে যাবেন? এখন আসি সেই দেবতার রহস্যময় পরিচয়। অনেকে ভাবেন ঘরের কোনো কোণে এই দেবতা থাকেন। তিনি কে? জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র বলে উত্তর পূর্ব কোণ হল ঈশান কোণ, যা মহাদেবের স্থান। কিন্তু বাংলার ঘরগুলোয় এই কোণে প্রায়শই পুরনো জিনিসপত্র, আবর্জনা বা ভাঙা আসবাব পড়ে থাকে। আর ঠিক সেখানেই লুকিয়ে আছেন সেই দেবতা। তিনি শিব, তিনি হনুমান, তিনি আপনার গৃহের অদৃশ্য অভিভাবক। ১২ বছর ধরে তিনি ধৈর্য ধরেছিলেন। কিন্তু এখন মঙ্গলের তেজ এবং শ্রাবণ সোমবারের পবিত্রতায় তাঁর তপস্যা ভেঙেছে। তাঁর জাগরণের লক্ষণ, গত কয়েকদিন আপনার সেই কোণে পিঁপড়ে বা উইপোকার আক্রমণ বেড়েছে, দেওয়ালে অদ্ভুত ফাটল দেখা দিয়েছে, অথবা সেই জায়গায় বসলে আপনার বুকে একটা চাপ অনুভব হয়।
এগুলো কিন্তু তাঁর ডাক। তিনি বলছেন, আমাকে চিনে নাও, আমি তোমার হাজার বিপদ আটকে রেখেছি। আপনি যদি তাঁকে চিনতে পারেন এবং আগামীকাল একটি ঘিয়ের প্রদীপ ও ধূপ দিয়ে তাঁর পূজা করেন, তাহলে তিনি আপনার ভাগ্যের দরজা খুলে দেবেন। আর যদি অবহেলা করেন, তাহলে সেই 12 বছরের জমাশক্তি ধ্বংসাত্মক রূপ নিয়ে আপনার জীবন উল্টে দিতে পারে। আরও একটি গভীর সত্য, এই দেবতা শুধু বর্তমান নয়, ভবিষ্যতেরও রক্ষক। তিনি আপনার আসন্ন 12 বছরকে প্রভাবিত করবেন। এই 12 বছর আপনি সফল হবেন নাকি সংগ্রাম করবেন, তা নির্ভর করছে এই 48 ঘণ্টার ওপর। আজ যদি আপনি তাঁকে চিনতে পারেন, তাহলে আগামী 12 বছর আপনার জন্য স্বর্ণযুগ হবে। আর যদি চিনতে না পারেন, তাহলে সেই 12 বছর আবার কঠিন সংগ্রামের হবে। তাই এখনই সিদ্ধান্ত নিন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। ভোলেনাথের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসঙ্গে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, ওম নমঃ শিবায়। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং সেই ঘরের দেবতা আপনাকে নিজের হাতে রক্ষা করবেন এবং আপনার সব অশান্তি দূর করবেন। কমেন্টে লেখাটি কিন্তু সেই দেবতার কাছে আপনার আত্মসমর্পণের চূড়ান্ত প্রমাণ। যারা কমেন্ট করবেন, তাদের নাম তিনি পড়বেন বলেই আমার বিশ্বাস। আর যারা করবেন না, তারা কি এই সুযোগ হাতছাড়া করতে চান? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, প্রতিকার ও রক্ষামন্ত্র। আগামী 48 ঘণ্টার মধ্যে আপনাকে 5টি কাজ একেবারে গোপনে পালন করতে হবে। প্রথম কাজ, আগামীকাল সোমবার সূর্য ওঠার আগে, অর্থাৎ সকাল 5টার মধ্যে, সেই উত্তর পূর্ব কোণ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সেখানে একটি মাটির প্রদীপ সর্ষের তেলে জ্বালান। 7 বার ওম নমঃ শিবায় বলুন। এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সূর্য ওঠার আগের সময়কে ব্রহ্মমুহূর্ত বলে, যা আধ্যাত্মিক কাজের জন্য সবচেয়ে উপযুক্ত। এই সময়ে প্রদীপ জ্বালালে সেই অগ্নি আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তি পুড়িয়ে ফেলে এবং দেবতাকে সক্রিয় করে তোলে। আরও বিশেষ বিষয় হল, এই প্রদীপটি যেন অন্তত 1 ঘণ্টা জ্বলে। তেল শেষ হয়ে নিভে গেলেও সমস্যা নেই, কিন্তু জ্বলন্ত অবস্থায় থাকাটা জরুরি। দ্বিতীয় কাজ, সোমবার দুপুর 12টার সময়, যখন আর্দ্রা নক্ষত্র শেষ হতে চলেছে, ঠিক সেই সময় ফুলুক্তি বা নারকেল দিয়ে সেই দেবতাকে নিবেদন করুন। মনে মনে বলুন, আমি আপনার 12 বছরের তপস্যা বুঝতে পেরেছি। এই নিবেদনটি যেন তাজা হয়, কোনো পুরনো বা পচা জিনিস নয়। নারকেলটি সম্পূর্ণ পাকা ও অক্ষত হতে হবে। ফুলুক্তি বা নারকেল নিবেদন করার পর সেটি সেখানে রেখে দিন, অন্তত 24 ঘণ্টা। এরপর তা কোনো গাছের তলায় বা জলে বিসর্জন দিন, কিন্তু খাবেন না। কারণ তা আর সাধারণ খাবার নয়, তা দেবতার প্রসাদী হয়ে গেছে। তৃতীয় কাজ, 11ই আগস্ট মঙ্গলবার রাতে, ঘুমোতে যাওয়ার আগে, ডান হাতে লাল সুতো বেঁধে সেই কোণে 3 বার প্রদক্ষিণ করে মা কালী বা হনুমানজির মন্ত্র জপ করুন। এতে শত্রু চূর্ণ হবে। লাল সুতোটি বাঁধার সময় মনে রাখবেন, এটি যেন খুব শক্ত না হয় যে রক্ত চলাচল বন্ধ করে দেয়, আবার খুব ঢিলাও না হয় যে পরে খুলে যায়। 3 বার প্রদক্ষিণ করার সময় প্রতিবার একবার জয় হনুমান বলুন। এই কাজটি শেষে সুতোটি ডান হাতে অন্তত 24 ঘণ্টা রাখুন, তারপর নিজের ইচ্ছামতো খুলে ফেলতে পারেন। চতুর্থ কাজ, বুধবার 12ই আগস্ট সকালে, সেই কোণে অক্ষত চাল ও দূর্বা ঘাস ছড়িয়ে দিন। এতে আপনার অর্থনৈতিক সংকট দূর হবে এবং ব্যবসায় লাভ হবে। অক্ষত চাল মানে যাতে কোনো দানা ভানা না থাকে। দূর্বা ঘাস যদি না পান, তাহলে তুলসী পাতাও ব্যবহার করতে পারেন। এই কাজটি করার সময় মনে মনে আপনার সকল আর্থিক সমস্যার কথা ভাবুন এবং দেবতাকে সেই সমস্যাগুলো দূর করতে বলুন। পঞ্চম কাজ, এই 4টি কাজ শেষ করে সেগুলোর কথা কাউকে বলবেন না। এই 48 ঘণ্টার গোপনীয়তা বজায় রাখাই হল এই দেবতার প্রধান শর্ত। কারণ আধ্যাত্মিক জগতে গোপনীয়তা হল শক্তির মূল চাবিকাঠি। আপনি যদি এই কাজগুলো কারো কাছে প্রকাশ করেন, তাহলে সেই শক্তি ছড়িয়ে পড়বে এবং আপনার প্রাপ্তি কমে যাবে। তাই একা, নির্বে, নিজের বিশ্বাসে। যদি কেউ জিজ্ঞেস করে কেন করছেন, তাহলে বলবেন, শুধু ঘর পরিষ্কার করছি বা মেজাজ ঠিক রাখতে করছি, কোনো বাস্তব উত্তর দেবেন না। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকাল 10-12ই আগস্টের জন্য মেষ রাশির সুরক্ষা কবচ।
শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ও হ্রিম রুদ্রায় সাহা, ও হনুমতে রামদূতায় সাহা। এই মন্ত্রটি আজ রবিবার রাত থেকে শুরু করে আগামী বুধবার সকাল পর্যন্ত অন্তত ২১ বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে সেই লুকানো দেবতা স্বয়ং আপনার ঘরের রক্ষাকর্তা হবেন। আপনার ঘর, সংসার, সন্তান ও অর্থ সবকিছু তিনি ঢালের মতো রক্ষা করবেন। ২১ বার জপ করার সময় প্রতিটি বার মনে মনে দেবতার রূপ কল্পনা করুন, যেন তিনি আপনার সামনে দাঁড়িয়ে আছেন এবং তাঁর হাত আপনার মাথার ওপর রাখছেন। এই কল্পনা মন্ত্রের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। আরও একটি শেষ উপদেশ, এই ৪৮ ঘণ্টার মধ্যে কোনো অশুভ শব্দ, গালিগালাজ বা খারাপ চিন্তা করবেন না। ঘরের পরিবেশ যেন সম্পূর্ণ পবিত্র থাকে। কোনো নন-ভেজ খাবার ঘরে আনবেন না। যতটুকু সম্ভব মাংস ও মদ থেকে বিরত থাকুন। কারণ এই সময় ঘরের আধ্যাত্মিক কম্পন অত্যন্ত সংবেদনশীল থাকে। একটি খারাপ কথা বা কাজ সেই কম্পনকে নষ্ট করতে পারে এবং দেবতার শক্তিকে দুর্বল করে দিতে পারে। এখনই কমেন্টে লিখুন, জয় হনুমান ও হ্রিম রুদ্রায় সাহা। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার, কারণ হয়তো তাদের ঘরেও ১২ বছর ধরে কোনো দেবতা লুকিয়ে আছেন, আর তারা হয়তো সেই সংকেত বুঝতে পারছেন না। শেয়ার করুন, কারণ একজন মানুষকে বাঁচানো মানে শত পুণ্য অর্জন করা। জয় ভোলেনাথ। জয় বজরংবলী। শুভ সোমবার। শুভ ৪৮ ঘণ্টা। আপনার ঘরের সেই কোণকে আজ আর অবহেলা করবেন না। সেই কোণে আজ রাতেই একবার গিয়ে দাঁড়ান। অনুভব করুন সেই শক্তি। তিনি কি সত্যিই আছেন? আপনার অন্তর আপনাকে উত্তর দেবে। আর সেই উত্তর পেলেই আপনি জানবেন, আপনার জীবনের সবচেয়ে বড় রহস্য আপনার সামনে খোলা। নমস্কার, প্রণাম, শুভকামনা আপনার আগামী প্রতিটি মুহূর্তের জন্য।